হোগামারা দেয়, হোগামারা খায়। হয়তো সে একজনকে হোগামারা দেয়, তার কাছ থেকে না খাইলে অন্যজনের কাছ থেকে ঠিকই হোগামারা খায়। রমজান মাসে ওই সবজি বিক্রেতার কাছে বাঁশ খাইছে, আবার যে মার্কেট করতে যে বাঁশ খাইছে, আবার সেও আবার বাঁশ দিয়েছে যখন তার কাছে আসলো। বাঁশ দিলে যে বাঁশ খাইতে হয় এটা একদম বাস্তব। আপনি একজনকে বাঁশ দিলেন, আপনারও একজন অলরেডি বসে আছে বাঁশ দেওয়ার জন্য। তার মানে কি হোগামারা দিলে হোগামারা খাইতে হয়। কিভাবে আমি বুঝাই, বাঁশ দিলে বাঁশ খাইতে হবে, একদম ঘুরে ঘুরে আপনারই কেউ না কেউ দেবে। আপনি যাকে বাঁশ দিলেন বা যারা এমনি হোগামারাটা দিলেন, সে আপনাকে না দিলেও আপনাকে আবার অন্য কেউ হোগামারা দেবে। এই যেমন এই যে রমজান মাসে এই যে প্রথম 10 দিন বা 12 দিন দেখবেন যে সবজির যে দাম, মনে করেন এই যে লেবু সবসময় 20 টাকা, 25 টাকা, 30 টাকা থাকে, কিন্তু রমজান মাস আসলে 120 টাকা, 30 টাকা এরকম আর হালি বিক্রি হয়, 80 টাকা, 90 টাকা। বেগুন এমনি 50 টাকা, 60 টাকা করে বিক্রি হয়, কিন্তু রমজান মাস আসলেই মনে করেন 120 টাকা, 150 টাকা বা এর আশেপাশে বিক্রি হয়। এইভাবে 10-12 দিন চলে। তখন দেখেন তার হোগামারা একদম সাকসেসফুল হয়েছে যে সবজি বিক্রেতা। তারপরে কি হইবে, যে পরবর্তী যে 10 দিন পোশাক আদি যে এই মার্কেট করতে যাইবেন, আপনি দেখবেন কি যে মনে করেন 500 টাকার জিনিস 800 টাকা, 1000 টাকা। আর যে পাঞ্জাবিটা আপনি মনে করেন 600 টাকা, 700 টাকা দাম হয়, ওইটা চাইবে 3500 টাকা। আপনার ওই সময় 15 টাকা চাইতেও মনে করেন কেমন জানি একটা লাগবো। ওই সময় আপনি মনে করেন কইবেন 1000 টাকা দিয়ে দেবে, কিন্তু আসলে ওইটার দাম ছিল 500 টাকা। সে করলো কি 10-12 দিন হোগামারা দিল। ঈদের সময় সবাই কম বেশি বন্ধ পায়, ওই সময়ের কালে সবাই একদম গাড়িতে যাতায়াত করে। ওই গাড়ি যে ভাড়া দেখবেন ডাবলের ডাবল নেয়। তারপর আপনি এলাকায় দিয়ে যাইবেন, আরে বাইক নিয়ে নিজস্ব মানুষকে মনে করেন আপনার গাড়িতে উড়াইবে, 30 টাকার ভাড়া 100 টাকা নেবে, এইভাবে চলতে থাকে। এখন দেখেন এই দেখেন 3 জনে কিন্তু এখন হোগামারা দিছে। এখন যে এই তিন যে দল যে এই যে তারা যে হোগামারা খাইবে না এমন তো কোনো কথা নাই। এই যে সবজি বিক্রেতা, সে মনে করেন 10 দিন সবজি বিক্রি করার পর অনেক লাভবান হয়েছে। লাভবান হওয়ার পর এখন তো তার যে বাচ্চারা আছে তাদের তো মনে করেন মার্কেট করে দেওয়া লাগবে। মার্কেট করে দেওয়ার পরে সে দেখবে বাজারে যাইবে, মার্কেট করার পর দেখবে কি 500 টাকার জিনিস 700 টাকা। সে এখন হোগামারা দিচ্ছে, এখন এই জায়গায় যেই মার্কেটে গেছে তাদের যে এই বউ বাচ্চা যাই আছে তাদের তো সবই করে দেওয়া লাগবে, কারণ বছর একটা দিন। এমনি সময় আমরা যা আছে এগুলোই পড়ে থাকি, কিন্তু ঈদের সময় বাপ মায় না করলেও ছেলে সন্তানদের একদম দেওয়াই লাগে। তারপরে দেখবে ওই জায়গায় করবে কি 5 টাকার জিনিস ওই 500 টাকার দিন 800, 1000 টাকা এরকমের রাখবে। তারপরে এইভাবে একদম চলবে। তারপর আবার করবে কি, সে যদি মনে করেন গাড়িতে উঠবে বা কোনো জায়গায় যাইবে, দেখবে যে এই যে গাড়ি চালক আছে না, গাড়ি চালকরা তার কাছ থেকে বেশি ভাড়া নেবে। গেল সে তো হোগামারা খাইছে কম বেশি, কারণ এই জায়গায় দেখবেন টাকা থাকে না ভাই। এই সে হয়তো মনে করেন 10-12 দিনে কাঁচামালে অনেক লাভবান হয়েছে, তারপরে সবাইই দিতে দিতে এক সময় টাকা শেষ হয়ে যায়। আবার তারপরে করবে কি, এই যে মার্কেটের যে ব্যবসায়ী আছে তারা করবে কি, এক একটা দোকানে 10-12 জন করে কর্মচারী রাখবে। কর্মচারী রাখার পর যে তারা ভালোই ইনকাম করছে 10 দিন বা 12 দিনে, এই যে ইনকাম করার পরও এই যে 10-12 জন যে কর্মচারী তাদের তো বেতন দেওয়াই লাগবে, পরবর্তীতে তাদের বকশিসও দেওয়া লাগবে। এই যে সবসময় দোকান সচরাচর চলে তখন মনে করেন থাকে কয়জন, 2-3 জন কর্মচারী থাকে সর্বোচ্চ গেলে একটা দোকানে, আর বড় দোকানে বেশি থাকে। কিন্তু রমজান মাস আসার সাথে সাথে দেখা যায় একটা দোকানে 3 জনের জায়গায় 6 জন 7 জন এরকম কর্মচারী থাকে। ওই জায়গায় তার যে একটা বাড়তি খরচ, আবার তাদের যে একটা বকশিস দিতে হইবে, ওই জায়গায় করলো কি, এই যে দোকান মালিক সে মনে করেন ইনকাম করলো, ওই জায়গায় দেয়া কর্মচারীর বেতন দিল প্লাস তাদের বকশিস দিল, সেও গেছে। আবার ধরেন এই যে বকশিস দিল, আবার সে আবার রমজান মাসের শুরুতে আবার 60 টাকার মাল 8 টাকা 10 টাকা এরকমের কিনে খাইছে। তার মানে কি, সে হোগামারা খাইছে আবার সে হোগামারা দিছে। আবার আসেন এই যে পরিবহন যারা আছে, এই যে গাড়ির চালক, তারা করবে কি 10 টাকার ভাড়া 20 টাকা রাখবে। এইভাবেই তো চলার পর দেখবেন কি তাদের যে বউ বাচ্চা যে আছে তাদেরকে মনে করেন এই যে মার্কেট করে দেওয়া লাগবে বা আরও কিছু করে দেওয়া লাগবে।
এই জায়গায় কিন্তু তাদের যে বাড়তি যে ইনকামটা করছে, যে বকশিস পাইছে, এটা পাইছে, ওরা কিন্তু চলে যাবে। আবার সে যে গাড়ি চালক, সে প্রথম রমজান মাসে ওই সবজি বিক্রেতার কাছে বাঁশ খাইছে, আবার যে মার্কেট করতে যে বাঁশ খাইছে, আবার সেও আবার বাঁশ দিয়েছে যখন তার কাছে আসলো। এইভাবেই ভাই চলতে থাকে। এই যেমন কাঁচামাল ব্যবসায়ী, সে এমন বাঁশ দিয়ে তো বাঁশ পাইছি, আবার যেমন এই যে দোকানদার আছে, সেও বাঁশ দিয়া বাঁশ পাইছেও, কোনো না কোনোভাবে টাকা চলেই যাবে। আপনি মনে করবেন যে রমজান মাসে ভালোই ইনকাম করলাম, তারপর দেখবেন কি আপনার মনে করেন কোনোভাবে চলেই যাবে। এই যে এখন যে ঈদের মনে করেন চাঁদের রাইতে 2-3 দিন আগে থেকে মনে করেন 5 টাকার ভাড়া 10 টাকা নেওয়া শুরু হয়েছে, এখন পর্যন্ত তো শেষই হয়নি। আর যে এই যে হোটেলে আজকে আজকে মনে করেন আমি নাস্তা খাইতে গেছি, আমার দ্বারে 10 টাকার ভাজি 20 টাকা রাখছে। যাক, আমার কাছে কেমন জানি লাগছে ভাই, আমি টাকা পয়সা অনেক খরচ করি, কিন্তু আমার যদি কেউ একটা হোগা মারা দেয় না ভাই, ওইটা আর ভালো লাগে না ভাই। আমি টাকা পয়সা বহুত খরচা করি, কিন্তু 10 টাকা কোনো জায়গায় ফাউসিলে গেলে মাথাটা মনে করেন হ্যাং হয়ে যায়। তাই মনে করেন আপনি বাঁশ দিবেন, বাঁশ খাইবেন। এই যে এই মাসটা মনে করেন আপনি মনে করেন এই যে যেই ব্যবসায়ী হোক, যেই হোক, যতই ইনকাম করুক, দেখবেন এই মাসটা টাকাটা থাকে না, চলেই যায়। তবে বাঁশ দেয় আবার বাঁশ খায়। এখন এইটা থেকে বাইরের একটাই উপায়, ধরেন এই আমরা আর যে 11 মাস যেইভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করি, ওইভাবে চললেই তো হয়। ধরেন কিভাবে চলবো, ধরেন এই যে 11 মাসে তো আমাদের মনে করেন ইনকাম হয়, ওই জায়গা থেকে আমরা নির্দিষ্ট কিছু পরিমাণ যদি টাকা আমরা জমা করে রাখি, তাহলেই তো হয় এইভাবে। এখন এইটাই বলতে চাইছি যে কেউই বাদ খায় না ভাই, হোগামারা দেয়, হোগামারা খায়। হয়তো সে একজনকে হোগামারা দেয়, তার কাছ থেকে না খাইলে অন্যজনের কাছ থেকে ঠিকই হোগামারা খায়, বুঝলেন না? এই যে দেখছেন যে ব্যবসা করছে, ইয়ে করছে, আমিও মনে করেন হোগামারা দিচ্ছেন। এই যে আমি কইতেছেন যে বর্তমানে দাম বেশি সবজি, আপনি একজন দোকানদার হয়ে মনে করেন বেশি দামে মাল বিক্রি করলেন, আবার যে মার্কেটে গেলেন তখন আবার বেশি দাম দিয়ে কিনলেন, আবার চলাফেরার ক্ষেত্রে এবার বেশি ভাড়া নিতেছে আপনার কাছ থেকে। এইভাবেই চলে ভাই, হোগামারা দেয়, হোগামারা খায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, জানি না কতটুকু বুঝাইতে পারছি, কিন্তু এইটা ঠিক মতনই বুঝাইতে পারছি যে হোগামারা দিলে হোগামারা কোনো না কোনোভাবে খাইতেই হইবে। এটা মাথায় নিন, আমি ভিডিওতে কতটুকু বুঝাইতে পারছি তা বলতে পারি না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।